বর্তমানে ওয়ানডে ক্রিকেটের নাম্বার 1 ব্যাটসম্যান পাকিস্তানের বাবর আজম, কিংবা সাউথ আফ্রিকার বিধ্বংসী ব্যাটসম্যান কুইন্টন ডি কক, অথবা অস্ট্রেলিয়ার 2023 সালে বিশ্বকাপ জয়ের নায়ক ট্রেভিস হেড, অথবা ইংল্যান্ডের বেন ড্যাকেট। সকলের মধ্যে মিল কোথায় জানেন? 2012 সালে অনূর্ধ্ব-19 বিশ্বকাপে খেলেছিলেন যার যার দেশের পক্ষে। সেই বিশ্বকাপে বাংলাদেশ দল থেকে খেলেছিলেন তাসকিন, সৌম্য, লিটনদের মতো প্লেয়ার। দলের অধিনায়ক ছিলেন এনামুল হক বিজয়। বাবর আজম, কুইন্টন ডি কক, ট্রেভিস হেড কিংবা বেন ড্যাকেটদের টেক্কা দিয়ে সেই বিশ্বকাপে সর্বোচ্চ রান তোলেন এনামুল হক বিজয়। মাত্র 16 বছর বয়সেই প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক হয় এনামুল হক বিজয়ের। জাতীয় দলের প্রবেশের পূর্বেই করেন 13টি সেঞ্চুরি। জাতীয় দলের প্রবেশের 2 বছরের মাথায় করেন 3টি সেঞ্চুরি। একসময় বাংলাদেশ দলের নিয়মিত পারফর্মার, ওপেনিং হিসেবে তামিম ইকবালের যোগ্য জুটি যাকে ধরা হতো, সেই এনামুল হক বিজয় কেন অনিয়মিত হয়ে গেল বাংলাদেশ দলে, জানার চেষ্টা করব আজকের ভিডিওতে। 1986 সালে আন্তর্জাতিক ক্রিকেট খেলা শুরু করা বাংলাদেশ দল প্রথম সাফল্যের মুখ দেখে 1997 সালে সহযোগী দেশগুলোর মধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফি জয় করে। এরপরে 1999 সালে প্রথমবার বিশ্বকাপ খেলতে গিয়ে পাকিস্তানের বিপক্ষে জয়লাভ, 2005 সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়লাভ, 2007 সালে ভারতের বিপক্ষে বিশ্বকাপে একটি ম্যাচ জয়লাভ। এরকম হাতে গোনা কয়েকটি সাফল্য হয়তো আমরা কয়েক বছর পর পর একবার দেখতে পেতাম। বাংলাদেশ ক্রিকেটের এবং ক্রিকেটারদের সবচেয়ে বড় শত্রু, সবচেয়ে বড় সমস্যা ধারাবাহিকতা। আমাদের দলগতভাবে যেমন ধারাবাহিক পারফরমেন্স নেই, ঠিক তেমনি কোনো প্লেয়ারেরও ধারাবাহিক পারফরমেন্স আমরা কখনো পাইনি। 2007 সালের পরে কিছুটা পট পরিবর্তন হয়। বাংলাদেশ দলে তামিম, সাকিব, মুশফিক, মাহমুদুল্লাহর মতো প্লেয়াররা যোগদান করে, যার ফলে আমরা কিছুটা ধারাবাহিক পারফরমেন্স দেখতে পাই। বাংলাদেশের ওপেনিং জুটিতে সবসময় আমরা একটা সমস্যা দেখতে পেয়েছি। শুরু থেকে ছিলেন জাভেদ ওমর বেলিম, তারপরে শাহরিয়ার নাফিস, তার কিছুদিন পরে তামিম ইকবাল। এছাড়া ওপেনিংয়ে খুব কারো বেশি নাম আমাদের মনে করতে খুব কষ্ট হয়। 2012 সালের 30শে নভেম্বর মাত্র 19 বছর বয়সী বাংলাদেশ দলের হয়ে অভিষেক করেন ওপেনার এনামুল হক বিজয়। অভিষেক ম্যাচে তুলে নেন 41 রান, কিন্তু তার পরের ম্যাচেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুর্দান্ত সেঞ্চুরি করে রবি রামপল, সুনীল নারিন, আন্দ্রে রাসেল, ড্যারেন স্যামের মতো বোলারদের তুলোধনা করে 125 রানের এক দুর্দান্ত ইনিংস খেলে ম্যাচ সেরা হন এনামুল হক বিজয়, জানিয়ে দেন তার আগমনী বার্তা। এরপর ধারাবাহিকভাবেই আমরা এনামুল হক বিজয়ের ভালো পারফরমেন্স দেখতে পাই। বাংলাদেশ জাতীয় দলে আমরা যোগ্য পার্টনার খুঁজে পাই তামিম ইকবালের। এরপর 2014 সালে এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে তুলে নেন দুর্দান্ত সেঞ্চুরি। একই বছর তৃতীয় সেঞ্চুরি তুলে নেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। অভিষেকের মাত্র 2 বছরের মাথায় তুলে নেন 3টি সেঞ্চুরি। উঠতে থাকা এনামুল হক বিজয়কে নিয়ে 2015 সালে বিশ্বকাপে যায় বাংলাদেশ দল। 2015 সাল বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে উজ্জ্বল বছর। এবছর বিশ্বকাপে প্রথম বাংলাদেশ কোয়ার্টার ফাইনাল খেলার গৌরব অর্জন করে। World Cup history. It's a pretty good score. Oh yes, maybe. He has taken. Oh, bowled him, full and straight. Goes for hero, bowled him. The Bangladesh Tigers have knocked the England Lions out of the World Cup. একই বছর বাংলাদেশ ভারত, পাকিস্তান এবং সাউথ আফ্রিকার বিপক্ষে দেশের মাটিতে সিরিজ জয়ের গৌরব অর্জন করে। এবছরে আমরা খুঁজে পাই তাসকিন, সৌম্য, লিটন, মুস্তাফিজদের মতো প্লেয়ারদের। কিন্তু 2015 সালেই আমরা হারিয়ে ফেলি এনামুল হক বিজয়কে। 2015 সালে বাংলাদেশ যখন বিশ্বকাপ শুরু করেন, প্রথম ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে জয় পায়, দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার সাথে পয়েন্ট ভাগাভাগি হয়, তৃতীয় ম্যাচ শ্রীলঙ্কার কাছে হার, চতুর্থ ম্যাচে স্কটল্যান্ডের সাথে জয়, পঞ্চম ম্যাচে ইংল্যান্ডের সাথে জয়লাভ করে বাংলাদেশ কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে। কিন্তু চতুর্থ ম্যাচে স্কটল্যান্ডের সাথে জয়লাভ পেলেও সে ম্যাচে প্রথম ফিল্ডিং করতে গিয়ে শোল্ডারে গুরুতর আহত হয় এনামুল হক বিজয়। কে জানতো আমরা হয়তো আমাদের এনামুল হক বিজয়কে তখনই হারিয়ে ফেলেছি। 2015 সালে বিজয়ের জায়গায় সৌম্য সরকার এসে 15 ম্যাচে প্রায় 52 গড়ে 672 রান তোলেন। সৌম্য সরকার তার জায়গাটা পাকা করে নেন। দীর্ঘ সময় বিজয়ের কোনো দেখা পাইনি আমরা। বিপিএল এবং ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্ম করলেও অবশেষে 3 বছর পর 2018 সালে বিজয়ের দেখা পাওয়া যায় বাংলাদেশ জাতীয় দলে। কিন্তু 2018 সালে জাতীয় দলের সুযোগ পেয়েও নামের প্রতি সুবিচার করতে পারেননি এনামুল হক বিজয়। 7 ম্যাচ খেলে মাত্র 88 রান করেন এনামুল হক বিজয়। এরপর জাতীয় দল থেকে আবার ছিটকে পড়েন। নিজের আত্মবিশ্বাস এবং কঠোর পরিশ্রমে
আবার সবার নজরে আসেন এনামুল হক বিজয়। 2022 সালে এনামুল হক বিজয় ঘরোয়া ক্রিকেটে 1000 রান করে বিশ্ব রেকর্ড করেন। এই কীর্তি বিশ্বের কোনো ক্রিকেটারই নেই যে ঘরোয়া ক্রিকেট এক সিজনে 1000 রান। 22 সালের দুর্দান্ত পারফরমেন্সের দরুন জাতীয় দলে জায়গা করে নেন এনামুল হক বিজয়, কিন্তু সাদা বলে পারফর্ম করে লাল বলের টেস্ট ক্রিকেটে একটি মাত্র ম্যাচ সুযোগ পান ওয়েস্ট ইন্ডিজ সিরিজে। পরবর্তী সিরিজ জিম্বাবুয়ের বিরুদ্ধে। জিম্বাবুয়ের সাথে সিরিজে 3 ম্যাচে করেন 168 রান। এবার হয়তো এনামুল হক বিজয়কে ফিরে পাওয়া গিয়েছে, এমনটাই মনে করতে থাকেন এনামুলের ভক্তরা। কিন্তু বছর শেষে ইন্ডিয়ার সাথে সিরিজে খুব একটা ভালো পারফর্ম করতে পারেন না এনামুল হক বিজয়, যথারীতি আবার জায়গা হারান জাতীয় দলে। 2023 সালে আবার ডাক পান জাতীয় দলে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে। 3 ম্যাচে করেন 47 রান, 2 রান এবং 37 রান। যখন বিজয়কে নিয়ে কথা বলছি, চলছে বিপিএল। বিপিএল এই সিজনে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক এখন পর্যন্ত এনামুল হক বিজয়। বারবার পারফর্ম করেও জাতীয় দলে নিজের জায়গাটি ধরে রাখতে পারছেন এনামুল হক বিজয়। ব্যর্থতার দায় সম্পূর্ণ তাকেই নিতে হবে। তার নেতৃত্বে খেলা তাসকিন, সৌম্য, লিটন জাতীয় দলে জায়গা পাকা করে নিয়েছে। তার সমসাময়িক প্লেয়ার বাবর আজম, কুইন্টন ডিকক কিংবা ট্রেভিস হেড যখন বিশ্ব ক্রিকেটে রাজ করছে, তখন এনামুল হক বিজয় কেন পারছেন না? একটা প্লেয়ার ভালো খেলবে নাকি খারাপ খেলবে, এটা আসলে কেউই বলতে পারবে না। নির্বাচকরা প্লেয়ারদের সুযোগ দেন, কখনো কখনো প্লেয়াররা জায়গা করে নেয় দলে, কিন্তু মূল একাদশে খেলার সুযোগ পায় না। আবার অনেক সময় মূল একাদশে খেলার সুযোগ পেলেও একটা কি দুটো ম্যাচ খেলেই আবার টিমের বাইরে চলে যায়। প্লেয়ারদের আরেকটু বেশি সুযোগ দেওয়া উচিত, তাদের মাইন্ডসেটটা জানা উচিত। নির্বাচকদের মাইন্ডসেটও প্লেয়ারদেরকে জানানো উচিত যে সে কতটুকু সুযোগ পাবে, তাহলে হয়তো ব্যাপারটা আরেকটু ক্লিয়ার হয়। একটা সিরিজের জন্য যদি একটা প্লেয়ারকে সুযোগ দেওয়া হয়, তাহলে আমার মনে হয় তার সাথে একটু অবিচার করা হয়ে যায়। এনামুল হক বিজয় বাংলাদেশ ক্রিকেটে ফিরবে কি না জানি না, কিন্তু বাংলাদেশ ক্রিকেটে যেই থাকুক, যে পজিশনেই থাকুক, সকলে যেন পর্যাপ্ত সুযোগ পায়, এই আশাবাদ ব্যক্ত করছে। ধন্যবাদ।